২৬ মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে চলতি বছরের মে মাসে হঠাৎ করে ইউক্রেনে আক্রমণ জোরদার করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই তীব্র গোলাবর্ষণ ও বোমা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে জেলেনস্কির বাহিনী। যুদ্ধ ময়দানে প্রাণপণ লড়াই করেও যেন টিকতে পারছে না তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, খার্কিভে রুশ সেনারা প্রবেশ করেছে এমন দাবি মস্কোর। উত্তর পূর্ব সীমান্ত শহর ভোপচানস্ক এখন রুশ সেনাদের দখলে। অথচ ১.৫ বছর আগে রাশিয়ার দখল থেকে এই অঞ্চল মুক্ত করেছিল ইউক্রেন। যদিও কিয়েভ বলছে ভোপচানস্ক শহরে রুশ ও ইউক্রেন সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। এমনকি বেশ কয়েকটি এলাকায় ইউক্রেনের সেনারা কৌশলগত সাফল্য পেয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, রাশিয়া তার এই সাম্প্রতিক আক্রমণে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করেছে, যা সর্বোচ্চ ৫ ব্যাটালিয়ন পর্যন্ত হতে পারে। রুশ সেনারা ছোট ছোট দলে ভাগ হয়ে আক্রমণ চালাচ্ছে। এমন প্রেক্ষাপটে খার্কিভের কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কিয়েভ সফরে এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি কিয়েভে পৌঁছান। মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য $৬১০ কোটি সহায়তা বিল পাশের পর এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তা কিয়েভে আসলেন। এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি বিভিন্ন ধরনের গোলন্দাজ ইউনিট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিট ইউক্রেনীয় বাহিনীর কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, এই বছর ইউক্রেনে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে। আবার রুশ বাহিনীর তুলনায় ইউক্রেনীয় সেনাদের হাতে সেভাবে অস্ত্রও নেই। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এইসব কিছু ছাপিয়ে ইউক্রেনের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেনা ঘাটতি। ইউক্রেনের জন্য চিন্তার আরও বড় কারণ আবহাওয়া বাগড়া দিচ্ছে কিয়েভ সেনাদের অপারেশনে। এমন প্রেক্ষাপটে ইউক্রেন সেনাদের সাহস যোগাতেই মার্কিন শীর্ষ কূটনীতিকের এই সফর। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় 18% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং ২০২৩ সালে ইউক্রেনের শুরু করা পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর রাশিয়া নতুন উদ্যমে ইউক্রেনীয় বাহিনীর উপর আক্রমণ করে এগিয়ে যাচ্ছে।